হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 50,212টি শূন্য পদে নতুন নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ, আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মোট বাছাই করা 15টি চাকরির আপডেট দেব। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে একসঙ্গে। তো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রেলের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। সিসিটিএস চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এছাড়া স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এইসব পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, শূন্যপদ রয়েছে 5,810টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27/11/2025। এখানে বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। বেতন বলা হয়েছে তোমাদের এখানে 25,500 থেকে 35,400 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 500 টাকা, আর SC ST PWD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। ওকে, এরপর আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে তোমাদের সিসিটিসি, সেই সঙ্গে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং টেন্স ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, যেখানে শূন্যপদ রয়েছে 3,058টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 নভেম্বর 2025। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 19,900 থেকে 21,700 টাকা পর্যন্ত। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 500 টাকা, আর SC ST PWD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো MTS পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্যপদ রয়েছে 362টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী, অর্থাৎ 18,000 থেকে তোমাদের 56,900 টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে। ফিস লাগবে 650 টাকা, আর SC ST প্রার্থী হয়ে থাকলে 550 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.mha.gov.in। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট WBPSCর মাধ্যমে WBCS 2024-এর নোটিফিকেশান বেরিয়েছে। ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, যেখানে গ্রুপ A, B, C এবং Dর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস। এখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা নেই। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025। এখানে তোমাদের গ্রুপ A এবং গ্রুপ Cর জন্য 21 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে, আর গ্রুপ B পোস্টের ক্ষেত্রে 20 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে, আর গ্রুপ Dর ক্ষেত্রে 21 থেকে 39-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 10 থেকে পে লেভেল 16 অনুযায়ী। ফিস তোমাদের লাগছে 210 টাকা, আর SC ST আর PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর WBSSC অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ C এবং গ্রুপ D পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে তোমাদের গ্রুপ C ক্লার্ক এবং গ্রুপ D পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ক্লার্ক পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, গ্রুপ D পোস্টে ক্লাস 8 পাস যোগ্যতা লাগবে। শূন্যপদ রয়েছে মোট 8,477টা।
এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে, আর বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। এখানে তোমাদের ফিস লাগবে 400 টাকা, আর SC ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 150 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://westbengalssc.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 6 নম্বর রিক্রুটমেন্ট, হাওড়া জেলায় স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন হেলথ স্টাফ পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে যোগ্যতা লাগছে MBBS পাস, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কোর্স লাগবে। এছাড়া GNM, ANM, BSc নার্সিং এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 233টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স সীমা এবং বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in। এরপর 7 নম্বর রিক্রুটমেন্ট, PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে LBO অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে 750টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23/11/2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2025 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 1180 টাকা, আর SC ST হয়ে থাকলে শুধুমাত্র 59 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://pnb.bank.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 8 নম্বর রিক্রুটমেন্ট, এটা হচ্ছে WB NRS হসপিটাল DO রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গের নীলরতন সরকার হসপিটালে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টে করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মাত্র একটি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24/11/2025। এখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 32-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 20,000 টাকা। কোনো ফিস তোমাদের লাগছে না। এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://www.wbhealth.gov.in। ঠিক আছে। 9 নম্বর রিক্রুটমেন্ট, RRB JEE রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায়। এছাড়া তোমাদের BE/BTech যোগ্যতায় কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে 2569টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30/11/2025। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এখানে তোমাদের ফিস লাগবে 500 টাকা, আর SC ST আর EWS হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। এরপর 10 নম্বর রিক্রুটমেন্ট, WBPSCর মাধ্যমে ডাইরেক্টর রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ডাইরেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি বা ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ভ্যাকান্সি রয়েছে মাত্র একটা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী 45-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 19 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস লাগবে 210 টাকা, আর SC ST আর PWD প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিস লাগছে না। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে https://psc.wb.gov.in। এরপর 11 নম্বর রিক্রুটমেন্ট, বাঁকুড়া জেলায় স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে BSc নার্সিং, যেখানে তোমাদের BPCC/HN এই কোর্সটাও করা থাকতে হবে এর মধ্যে। ভ্যাকান্সি রয়েছে 105টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27/11/2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/4/2025 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 20,000 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা, আর SC ST আর OBC প্রার্থী হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 12 নম্বর রিক্রুটমেন্ট, কেন্দ্রীয় সরকারের KVS এবং NVFSে রিক্রুটমেন্টটা করা হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্টে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে, এবং এই সমস্ত যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে। সঙ্গে তোমাদের টিচিং পোস্টের ক্ষেত্রে CTET কোয়ালিফাই করে থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 14,967টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 ডিসেম্বর 2025। সেখানে তোমাদের বয়সসীমা এবং বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, এবং ফিসও তোমাদের পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে।
অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 3টি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, www.cbsc.gov.in, এছাড়া www.kvsanghathan.nc.in, এছাড়া www.navodaya.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করার ইনফরমেশনটা পেয়ে যাবে। 13 নম্বর রিক্রুটমেন্ট, রাজ্যে এনআইটি দুর্গাপুরে নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সুপারিনটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে সিনিয়র টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 1 ডিসেম্বর 2025। তোমাদের এখানে শূন্যপদ রয়েছে 118টা, বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 1 থেকে পে লেভেল 14 অনুযায়ী। ফিস লাগবে তোমাদের কিছু পোস্টে 1000 টাকা, কিছু পোস্টে 1500 টাকা তোমাদের ফিস লাগছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর রাজ্যে প্রাইমারি স্কুলে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের টিচিংয়ের কোর্স করা থাকতে হবে, বিএলএড ডিএলএড এরকম কোর্স করা থাকতে হবে। এছাড়া তোমাদের এখানে টেট পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 13,421টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 সেই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। আর তোমাদের বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। এখানে বলা হয়েছে ইউআর ক্ষেত্রে ফিস লাগবে 600 টাকা, ওবিসি এ এবং ওবিসি বি ক্ষেত্রে 500 টাকা। এছাড়া এসসি এসটি সেই সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 300 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.peonline.com, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপক্যাট 01/2026 এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 60% মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 340টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 ডিসেম্বর 2025। বয়স হতে হবে তোমাদের 20 থেকে 24-এর মধ্যে, কিছু পোস্টে 26-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের থাকছে 1,20,000 টাকা মতো বেতন থাকছে। আর তোমাদের এখানে ফিস লাগবে 550 টাকা। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://fcat.cdsc.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।